আসসালামু আলাইকুম। কি গো, তোমরা হাগালতে কেমন আছো? ভালো আছো নি? আজকে তোমাকে দেখাবো কি জানো? লাউ। লাউয়ের রেসিপি। লাউ 3 প্রকারে রান্না করা যায়, বুঝলি? আমরা গ্রামে লাউ 3 প্রকারে রান্না করি। এক হচ্ছে লাউয়ের তরকারি ভাজি করি, আরেক হচ্ছে লাউ রান্না করি, আরেক হচ্ছে গিয়া লাউয়ের বিচি গুলা ভর্তা অনেক। এখন আমি আজকে লাউ নিয়ে নিলাম, লাউয়ের সোলারি বাড়ি বাড়ি করে উঠটা কুচি কুচি করে নিলাম, তারপরে একটা আলু দিলাম, তারপরে পেঁয়াজ কুচি নিলাম, তারপরে নিলাম কাঁচামরিচ কুচি কুচি করে কাটটা লইয়া নিলাম। এখন আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি। এই ফ্রাই প্যানের মধ্যে এখন আমি মাছগুলো বাইজা দেবো। তো মাছ যদি আমি ভাজবো, মাছ বুঝে হলুদ দিতে হইব, মরিচ দিতে হইব, সব দিয়ে নিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। আমগো গ্রামের মানুষের জাতীয় মাছ কি জানেন আপনারা? পাঙ্গাসের তেলাপিয়া। এটা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে খাই, বুঝছেন নি? তাহলে যে পাঙ্গাসের তেলাপিয়া দিয়েই লাউ রান্না করবো। তো লাউ দিয়ে সুন্দর করে ভাজা নিলাম, মাছটিকে ভাবছি পাইজা। এখন আমি কি করবো? এই যে দুটা মাছ আমরা রেখে দিচ্ছি, মাথাটা আর লেঙ্গুরটা, এই দুটা লেঙ্গুর মাথা আর লেঙ্গুরটা দিয়ে আমি টপ টপ করবো। তো মাছ আমার হয়ে গেছে, উল্টা ফেলা দিচ্ছি, হয়ে গেছে। এরা দেখছি নিচ্ছি বাটুনি, এই বাটুনিটা দিয়া পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডলিয়া পিসানো, বুঝছেন নি? পিসা এখন পেঁয়াজ বাটা হয়ে যাবো। তো এই যে হয়ে গেছে পেঁয়াজ বাটা, দেখছেন না আপনারা কি সুন্দর পেঁয়াজ বাটতে গেলাম বাটুনিটা দিয়া। এটার মধ্যে আমি বিভিন্ন রকমের ভর্তা বানাই, পেঁয়াজ বাটানো যায়, রসুন বাটানো যায়, সব করানো যায়, বুঝছেন? ওই দেখেন এনে নুসরাতের মা কি করতেছে। নুসরাতের মা কত বড় একটা বডি দিয়েছে, লইয়া গো এই আসছে এটা মনে করেন বৃষ্টি কুমড়া দিয়েছে, লইয়া এটা ঠুস ঠাস কইরা কাটতে লাইলো। নুসরাতের মার কামড়ে দেখছেন আপনারা? নুসরাতের মা কেমনে এই কামড়ি করলো। আমি এনে কাম করতেছি, আমার কামের মধ্যে দিতেছে ডিস্টার্ব, বুঝছেন নি? যাক, কিছু করার নাই। নুসরাতের মা এখন কুমড়াটা কাটতে লেছে। এখন কড়াইয়ের মধ্যে এটা হচ্ছে আমার ফেভারিট কড়াইয়া, একটা ঢালাই কড়াইয়া লইলাম আমি। ঢালাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়া এখন আমি দিয়ে দিলাম ফেস বাটাটা, বুঝছেন নি? এই যে ফেস বাটা রাখছি, এই ফেস বাটা গুলা দিয়া দিলাম। দিয়ে সেইটা ফেস বাটা গুলারে এখন আমি কি করলাম, ফেস বাটা গুলা তেলের মধ্যে দিয়ে দিলাম। ফেস বাটা দিয়ে সেটা তারপরে দিব রসুন বাটা। এখন দেব রসুন বাটা, পেঁয়াজ দিয়ে লাইনা ছেড়ে লইলাম। এখন দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়া আবার লাইনা ছেড়ে দেবো, বুঝছেন নি? আপনারা সুন্দর করে পেঁয়াজ রসুন একসাথে দিয়া সুন্দর করে ভেজে নেবেন। ভাজা যখন একটু বাদামি কালার হইব তখন গিয়া মনে করেন হলুদ মরিচের মধ্যে দিবেন। তো দিলাম কয়টা কাঁচামরিচ দিয়া এখন আমরা মনে করেন এই হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে মনে করেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে একটু দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে আবার সামান্য একটু লবণ লাগবো। লবণ দিয়া এটা লাইরা সাইরা সুন্দর করে কষাইলাম, বুঝছেন নি? ভালো করে কষামো, যত কষবো যত কষামো ততই স্বাদ হইব, বুঝছেন? তরকারি যত কষাইবেন ততই মজা হইব, বুঝছেন নি? এখন ভালো করে আপনারা সুন্দর করে লাইরা সাইরা ভালো করে কষাই দেবেন। এই যে সুন্দর করে কষছে, ভালো করে কষা তেল উঠছে বাইশা, তারপর দিয়ে দেবো লাউ খানা, বুঝছেন নি? কি সুন্দর তেল বাড়ছে, দেখছেন নি আপনারা? এমন করে যখন সুন্দর করে তেল বাড়িব, এই যে লাউ খানা দিয়ে দিলাম। লাউ গুলা দিয়ে সুন্দর করে লাইরা দিন, বুঝছেন নি? এখন আমি সুন্দর করে লাগতাছি, সুন্দর করে লাইরা সাইরা সুন্দর করে আপনারা সুন্দর করে লাইরা সাইরা দেখতে দিবেন। লাউ কিন্তু বিভিন্ন প্রকারে রান্না করা যায়, আমি এভাবে মাছ দিয়ে রান্না করি, বুঝছেন নি? আপনারা চাইলে লাউ কত রকমের রান্না যায়, লাউ ডাঙ্গা ছেড়ে রান্না যায়, কত রকমই করা যায়। এখন আমি আরেকটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কি সরিষার তেল, বুঝছেন নি? আমরা গ্রামের মধ্যে হৌরার তেল, শহরে না মানুষের শিক্ষিত মানুষেরা কয় কি সরিষার তেল, আমরা কই কি হৌরার তেল, বুঝছেন নি?
এখন হলুদ তেলের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। এগুলো সুন্দর করে লাড়াচাড়া করবো। এখন মনে করেন এগুলো লাড়াচাড়া কইরা সুন্দর কইরা এগুলো লাড়াচাড়া কইরা ওই জানি ইয়া করলাম বেগুন ইয়ার লাউয়ের শিলাগুলারে বাজবো এখন এটার মধ্যে, বুঝলেন? এই জন্য এই পেঁয়াজগুলো দিলাম। এখন দিয়ে দিলাম কিছু টমেটোর কিছু দিয়ে দিয়া তারপরে কিনলাম এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে তারপরে এটারে কি করলাম, হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে এটারে একটু কষানো, বেশি না, সামান্য পরিমাণ কষানো। তো একটু কুতুর ফের যখন টমেটোটা একটু কুতুর গুল্লা আইব তখন গিয়ে মনে করেন আমরা দিয়ে দেব এই লাউ কুচি গুলা, বুঝছেন? এই যে দেখেন আমার লাউ কুচি গুলা সুন্দর করে দিয়ে দিলাম। এই রেসিপিটা খুবই টেস্টি হয়, খুবই টেস্টি, বুঝছেন? আপনারা সবাই বাসার মধ্যে যার বাসার মধ্যে বানায় দেখেন, অপচয় করবেন না বন্ধুগণ, অপচয় করবেন না। লাউ সিলিকাও ফালাইবেন না, লাউ বিছিয়ে ফালাইবেন না, লাউও ফালাইবেন না, কিচ্ছু ফালানো যায় না, লাউ সব কিছু খাওয়া যায়, বুঝছেন? তো এখন আমি এগুলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আপনারা একটু রেখে দিবেন, বুঝছেন? আমি নাড়াচাড়া দিয়ে রেখে দেব। ওই দিকটা জানি আমার লাউর আবার কি অবস্থা। এখন যাই লাউ গিয়ে দেখি, ওই দেখেন লাউর এই অবস্থা। লাউরির আবার নাড়াচাড়া করবো। নাড়াচাড়া কইরা সুন্দর করে নাড়াচাড়া করতেছি কইরা যখন ভালো করে একটু কষবো তখন গিয়া লাউর মধ্যে একটু পানি দিয়ে দেবো, বুঝছেন? একটু পানি দিয়ে এটার জোর বানা দেবো না, তো একটু পানি দিয়ে দেবো। এই নাড়াচাড়া করতেছি। ওই দিক দিয়ে নুসরাতের মায়ের মিষ্টিগুলো কুটতেই আছে, মিষ্টিগুলো কুটার শেষ হয় না নুসরাতের মাস, বুঝছেন? এই যে আবার এখন গিয়ে আমি বাজারে একটু লাড়া দিয়ে দিই, তো নিচে লেগে যাবে, বুঝছেন? আমরা সময় মতো দেখে বাজারে লাড়া দিয়ে দিলাম। তো যাক বাজারে এখন লাড়াচাড়া করতেছি, সুন্দর করে লাড়া দিয়ে দিতেছি। এবার লাউটাও সুন্দর কষে গেছে। এবার একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে সুন্দর করে পানি দিয়ে যতটুকু লাগবে অতটুকু পানি দিব। লাউর মধ্যে বেশি ঝোল থাকলে আবার ভালো লাগে না, বুঝছেন? লাউটা সুন্দর করে লাইটা দিলাম। লাউটা যখন ফুটতে উঠবো, পানি দেওয়ার পরে লাউটা যখন ফুটতে উঠবো তখন গিয়ে আমরা মনে করেন মাছ দিয়ে দেব। এখন লাউ ফুটতে উঠছে, এখন মাছটি সুন্দর করে খাইয়া দিয়ে দিতেছি। এই যে সুন্দর করে লাউটি দিয়ে দিলাম, মাছটি দিয়ে দিলাম। লাউ করতে মনে খালি লাউ হয়ে আসতেছে, বুঝছেন বন্ধুরা? এখন মাছটি দিয়ে দিচ্ছি। মাছটি দিয়া এই সুন্দর করে নাড়াচাড়া দিয়া এরপরে মনে করেন এটার মধ্যে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করবো, সুন্দর করে ফুটতে উঠলে আপনারা এরপরে দিয়ে দিবেন ধনিয়া পাতা দিয়া সুন্দর কইরা ওটাই নেবেন, ব্যাস রান্না হয়ে যাবে। এই যে আমি ধনিয়া পাতা দিতেছি, ধনিয়া পাতা দিয়া এখন উঠাইলাম। এটা হয়ে গেছে। সবাই আবার কিন্তু মনে করে লবণটা চেক করেন, লবণ হয়েছে না হলে আবার দিয়ে দিবেন লবণ। হয়ে গেছে আমার লাউ রান্না, বুঝছেন? লাউ কিন্তু কত রকমের রান্না করানো যায়, বুঝছেন? আমি কিন্তু এমনি রাঁধছি, আপনারা ট্রাই করে দেখেন। এই দেখেন লাউ ভাজি কি সুন্দর হয়েছে। লাউ ভাজি এমন করে কেউ খাইছেন লাউ ভাজি? কমেন্টে জানাই দিবেন, বুঝছেন? আর যদি এভাবে না খায় থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন, ফালাইবেন না, লাউয়ের ছিলাগুলো ফালাইবেন না, লাউয়ের ছিলাগুলো সুন্দর করে এরকম করে ভাজি করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।